কতদিন তুমি আমারে ফোন করো না। আজকে 3 মাস পর আমাকে ফোন করলা। মোদি, তুমি আমাকে ভুলে গেছো। তোমাকে যা দিয়েছি তুমি শুধু লুটে নিয়েছো, সময় মতো ভুলে গিয়েছো। তুমি যে আমাকে লুট করার সুযোগ দিয়েছো, ওই সুযোগটাই কাজে লাগাইছি। অনেকদিন থেকে মনের চাওয়া ছিল তোমার সাথে কয়েকবার শুভ, সেটা মনের ইচ্ছা পূর্ণ হয়ে গেছে আমার। আমি তোমাকে অনেক ভালোবাসি, তবে তুমি হচ্ছে ধোঁকাবাজ। হ্যাঁ, আমি ধোঁকাবাজ। আমি নিজেকে তোমার কাছে ব্যবহার করে তোমার সম্পত্তি হাতাইতে চাইছিলাম, কিন্তু সেখানে আমি অক্ষম থেকে গিয়েছি। ভীষণ চালাক তুমি, যার কারণে তোমাকে ঠকাতে পারি নাই। আমার চাল তুমি বুঝতে পেরেছো। এতদিন থেকে সম্পর্ক রাখছি, তুমি কি জানো আমি তোমাকে কতবার মনে করছি? তোমাকে আমি রিডিং এর মতো পড়েছি। তুমি কি টাইপের মেয়ে, কি কাজ করো, নিজের স্বার্থের জন্য কি কি করতে পারো, সব জানি। নিজের স্বার্থের জন্য বাংলাদেশের মানুষের হত্যা করেছি, বাংলাদেশের অনেক অনেক মানুষকে। নিজের স্বার্থের জন্য উন্নয়ন বেশি করেছি, নিজের পকেট বেশি ভরেছি। নিজের স্বার্থের জন্য তোমাকে পিছন মারা দিতে গিয়ে নিজেই ধরা খেয়েছি। সব জায়গায় চালাকি করলে সেই চালাকি আর খাটবে বলো হাসিনা? হ্যাঁ বলো। তুমি যে আমাকে পিছন মারা দিয়ে আমার সম্পত্তি লুটতে চাইছিলা, একটু ক্ষমতাবান হইতে চাইছিলা, সে সুযোগ কি আমি দেব? তোমাকে তো চিনি আমি। হায় রে নরেন্দ্র মোদী, তোমাকে আমি বুঝতে পারলাম না। তুমি আমার মন রাখার জন্য বাংলাদেশে বন্যা দিলা। আমি ভাবছিলাম তুমি আমাকে ভালোবাসো, সেই ভালোবাসার স্থান থেকে এই বন্যাটা আমার জন্য উপহার ছিল, কিন্তু না। সেটা মাত্র একটা চাল ছিল, তোমাকে একটা হেপনোটাইজড করার জন্য চাল ছিল। একটু পানি দিয়েছিলাম বাংলাদেশে, যাতে তোমার মন রাখতে পারি আর তোমার সাথে শুইতে পারি। অবশেষে সেটাই করেছি, যেটা চেয়েছি। সারা বিশ্বের মানুষের কাছে আমাকে নত করেছো। 2টা মাস আমি তোমার সাথে থেকেছি, 2টা মাস তোমার সাথে একসাথে ঘুমাইছি। এই জিনিসগুলো পুরো পৃথিবী জেনে গেছে। আমার সম্মানের কমতি হয়ে গেছে, কিচ্ছু নাই। তোমার স্বার্থের জন্য যদি তুমি বাংলাদেশের উন্নয়নের নামে টাকা চুরি করতে পারো, তোমার ক্ষমতা রাখার জন্য মানুষ হত্যা করতে পারো, তাহলে আমি কেন পারবো না একটু পানি দিয়ে তোমাকে হাসিল করে নিতে? এটা আমার চাল। মোদি, আই লাভ ইউ মোদি। আমি তোমাকে মন থেকে ভালোবাসি মোদি। আমাকে আপন করে নাও মোদি। তোমাকে তলে তলে আমি কবুল বলেছি, তোমাকে বিয়ে করেছি, তলে তলে আমি তোমাকে স্বীকার করে নিয়েছি। আমিও তলে তলে তোমাকে বুঝতে পেরেছি। আই লাভ ইউ এর নামে আই হেট ইউ করেছি। আমিও তোমাকে তলে তলে বুঝতে পেরেছি। তোমাকে হাসিল করার জন্য মিথ্যে বন্যার উপহার দিয়েছি। সত্যি মোদি, আমি তোমাকে অনেক ভালোবাসি। নিজের স্বার্থের জন্য নয়, নিজের ভালোবাসা প্রমাণ করতে তোমাকে আমার করে নিয়েছিলাম। তোমার সাথে বেটে শেয়ার করেছিলাম। আমার যৌবন তোমাকে লুটিতে দিয়েছিলাম। আমিও সেই চেমড়ে নাগা যৌবন চুষে চুষে খেয়েছিলাম। আমিও সেই যৌবন লুটে পুটে চেটেছিলাম। আমার মনের ইচ্ছা ছিল যেই মানুষটাকে কবে আমি আপন করে পাবো, সেটাও আমি করেছিলাম প্ল্যান মোতাবেক। তোমার ভালো হবে না মোদি। ঠিক যেভাবে বাংলাদেশের লোক আমাকে তাড়িয়ে দিয়েছে ধুর ধুর করে, ঠিক তেমনই তোমাকে তাড়িয়ে দেবে মানুষ ধুর ধুর করে ইন্ডিয়ার মাটি থেকে। নিজের পিছনটাই আগে সামলাও, মানুষেরটা নিয়ে পরে ভাবো। নিজেরই থাকার স্থান নাই, মানুষকে বের করে দেওয়ার চিন্তা ভাবনা মাথা থেকে দূর করো। বাংলাদেশ থেকে এসেছো, ভালো কথা। আমি দুবাইতে যাচ্ছি, লুটতে দিবা তোমাকে? আর কখনোই না, আর কখনোই না। হাতি গর্তে একবার যায়, আর নারিয়া বেলতলায় একবার যায়। আমিও ঠিক তোমার বেটে একবার গিয়েছিলাম, ওটাই শেষ ছিল। আর কখনো বেটে যাব না। বেটে আসবা না জানতাম, এগুলা সব জানার পর। কিন্তু এটার জন্য আমি একটা আরেকটা চাল চালেছিলাম, সবকিছু ভিডিও করে রেখেছি। এইটা বিশ্বের কাছে তুলে ধরবো যদি আমার সাথে তুমি না শেয়ার করো বেট। ধোকাবাজ, ধোকাবাজ কোথাকার। না 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 না, এই কাজ করিও না। আমি রাজি, আমি এক কথায় রাজি। আমাকে লুটতে আসো দুবাই, আমি রেডি হয়ে আছি বিছানায়। আমি যাব কালকে, তোমাকে লুটতে যাব ভ্যালকে। আজকে থেকে আমার মনে থাকবে জয়, তোমাকে নিয়ে করার এনজয়। যাই হোক, ভালো থেকো। আমি আসতেছি তোমার বেটে, তোমাকে করতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা এতটুকু পরিমাণ ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করবেন, আর কিছু বলতে চাইলে কমেন্ট করতে পারেন। তো দেখা হবে এরকম ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।